26 তারিখে যে ঘূর্ণিঝড়টি হয়েছে, 26 তারিখ রাত থেকে আমরা আজকে দিন পর্যন্ত, আজকে 1 তারিখ, আজকে 1 তারিখ পর্যন্ত আমরা নন স্টপ কাজ করে চলেছি। আসলে আমাদের উপকূলীয় অঞ্চলের মানুষ একটি টেকসই ভেড়িবাঁধ চাই। আমরা একটি অঞ্চল যখন প্লাবিত হয় তখন আমরা 2 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি তেল নিয়ে আমরা সরকার এবং বিরোধী দল এবং বিভিন্ন এনজিও আর কি আমরা ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হই। কিন্তু আমরা কখনো কি কল্পনা করেছি যে ওই অঞ্চলের একটি মানুষ যখন ঘরের ভিতরে পানি উঠে যায় তার কতটুকু ক্ষতি হয়, সে ক্ষতিটা কিন্তু আমরা কল্পনা করতে পারি না। একটা মানুষ তার সর্বস্ব হারিয়ে 5 কেজি চাল, 1 কেজি তেল এবং একটু লবণ হলুদ নেওয়ার জন্য কিন্তু তারা বসে থাকে না। তো আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি আমি লক্ষ্য করছি যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমকে বলেছি যে কয়রা পাইগাছায় বিশেষ করে একটি টেকসই ভেড়িবাঁধ চাই। সেখানে কিন্তু বিভিন্ন সময় সরকার দলীয় সংসদ সদস্যরা বলেছেন যে আমি নিতে আসিনি, দিতে এসেছি, অবশ্যই একটি টেকসই ভেড়িবাঁধ উপহার দেব। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে 5 বছরে তিনি টেকসই ভেড়িবাঁধ তো দূরে থাকুক, একটি অবদার রাস্তা উনি সংস্কারও করতে পারে নাই। শুধুমাত্র আমরা এই যে গতকালকে তেলিখালি যে ভেড়িবাঁধটি সংস্কার করেছি, ওখানে যদি অবদার পক্ষ থেকে 10, 15 বা 20 হাজার বা সর্বোচ্চ 50 হাজার টাকা ওখানে ইনভেস্ট করতো এবং ওই 26 তারিখের আগে যদি ওখানে একটু মাটি দিত, তাহলে কিন্তু আজকের এই হাজার হাজার মানুষ, এই বানভাসী মানুষ, কোটি কোটি টাকার সম্পদ, এবং ওখানে রবি শস্য হয়, তরমুজ হয়, এগুলো বানের জলে ভেসে গেছে। তাদের যে সর্বোচ্চ ধান লাগিয়েছে সে ধানগুলো সব পানির তলে তলানো রয়েছে। এটা আসলে প্র্যাকটিক্যালি না দেখলেই বোঝা যাবে না। সে কারণে আমরা যতটুকু পেরেছি সোলাদানা ইউনিয়ন, জেলুটি ইউনিয়ন সহ বিভিন্ন অঞ্চলে আমরা প্রায় 8টি ভেড়িবাঁধ সংস্কার করার জন্য আমরা দলীয় নেতাকর্মী এবং সোলাদানা ইউনিয়নবাসী আমাকে সার্বিক সহযোগিতা করেছেন, তাদের কাছে আমি চিরঋণী। জেলুটি ইউনিয়নেরও মানুষ আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না। আমরা চাই আগামী দিনে সামাজিক কর্মকাণ্ডে আরও নিজেদেরকে বিলিয়ে দিতে। আমরা এমনই একটি কথা বলতে চাই যে আসুন বানভাসীদের পাশে সাহায্যতে এগিয়ে আসুন। সমাজের সকল শ্রেণীর মানুষ আমরা অসহায়দের পাশে দাঁড়াই, এটাই হচ্ছে আমাদের চাওয়া। বিরোধী দলীয় নেতা হিসাবে আপনি সাধারণ জনগণের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, গণমাধ্যমে যেভাবে আমরা দেখেছি, তো সাধারণ জনগণের ব্যাপক ভালোবাসা বা সমর্থন ছাড়া আপনি পেয়েছেন। তো এই জন উন্নয়ন